বইটির ৮ম অধ্যায়ে আমি সংকলিত করেছি প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা, তার একটা বিবরণ। এগুলো আমার ভালোবাসার স্বীকৃতি। আমি কর্ম ভালোবাসি, লেখালেখি ভালোবাসি, সমাজে কাজ করতে ভালোবাসি। ওই সব কিছুর উপরই বিভিন্ন রকম পুরস্কার বিভিন্ন সময় আমি পেয়েছি, এবং যখনই পুরস্কার পেয়েছি আমার মনে হয়েছে যতই বলি না কেন, কাজ তো পুরস্কারের জন্য আমরা করি না, কিন্তু পুরস্কার পেলে ঠিকই মনটা উৎফুল্ল হয়। তা আমার পুরস্কারের যে লিস্ট, তালিকা, এতে 35-40 হয়ে যাবে, এত সারা জীবনে আর কি। সেই স্কুল জীবন থেকে আরম্ভ করে এখনকার এই শেষ অবস্থা পর্যন্ত। গত বছর একটা পুরস্কার আমি যেতে পারিনি, পরে মিটিংয়ে অনুষ্ঠানে যেতে পারিনি, বাসায় এনে দিয়ে গেছেন সেন্টার ফর ন্যাশনাল কালচার, ওনারা দিয়ে গেছে। তো এরকম আমি দেখেছি যে কাজ কখনো বৃথা যায় না। আপনি চান বা না চান, আপনার জন্য পুরস্কার বই আনবেই। তো শিক্ষার্থী জীবনে পুরস্কারের কথা বাদ, প্রতি শ্রেণীতে আমি প্রথম হতাম, এবং বিএ পরীক্ষা, টেস্ট পরীক্ষা পর্যন্ত আমি ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছি। তো পুরস্কার সবসময় আমার একটা বাধা ধরা থাকতো। কর্মজীবনে এসে প্রধান শিক্ষক হিসেবে ঢুকলাম, সেই বেস্ট হেডমিস্ট্রেস পেয়ে গেলাম, আমার স্কুল পেয়ে গেল বেস্ট টিচার। তো এই পুরস্কার আমাকে আরো উৎসাহিত করেছে সামনে আরো ভালো কাজ করার জন্য। তা আমি শুরু করলাম গার্ল গাইড আন্দোলন এবং স্কাউট আন্দোলন। স্কাউটটা আমার স্কুলে না, বয়েজ স্কুলে, ওখানেও আমি তাদের সঙ্গে মেম্বার এবং কাজ করি। এই গার্ল গাইড আন্দোলনের একটা আশ্চর্য পুরস্কার হলো, এটা আমি উল্লেখ করি যদিও আমার ব্যক্তিগত নয়, সমষ্টিগত, তার মানেই আমি ব্যক্তি হিসেবে এখানে আছি, ব্যক্তিগত। গার্ল গাইড 5টা প্রজেক্টের উপরে কাজ করিয়েছিলাম, এবং ওইটা অল পাকিস্তান হিসাব করে পুরস্কার আমাদের পাঠিয়ে দিয়েছে, ডেম লেসলি হুইটলি শিল্ড। আবার পরের বছর পেয়ে গেলাম অল পাকিস্তান পুরস্কার। এই দুটো শিল্ড পুরস্কারই আমার স্কুলে এখনো আলমারিতে আছে। আর এইটা হলো সমষ্টিগত। এবং ব্যক্তিগত পুরস্কারের মধ্যে আমি পেয়েছি আমার লেখালেখির জন্য বইয়ের উপর পেয়েছি, বুকের ভিতরে নদীর উপর পেয়েছি পুরস্কার। এমনি সাহিত্য, সমাজসেবা, সংস্কৃতি ইত্যাদির জন্য পুরস্কার পেয়েছি। আর অল পাকিস্তানে আমি আরেকটা পেয়েছিলাম, স্টার অফ পাকিস্তান। মুক্তিযুদ্ধের প্রাককালে আমি সেই পুরস্কারটা প্রত্যাখ্যান করেছি, যে স্টার অফ পাকিস্তান আমি নেব না। এটা ছিল জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার আরেকটা পেয়েছি, সবগুলো নাম মনে পড়ছে না। এত পুরস্কারের মাঝখানে কয়টা আর মনে রাখি? 35-এর উপর পুরস্কার আমার। আমি মনে করি যে আমি আমার কাজে যে আমি ভালো মন নিয়ে কাজ করেছি এবং মন প্রাণ দিয়ে ভালোবেসে কাজ করেছি, এবং কাজগুলো আমার পুরস্কার এনে দিয়েছে। বিভিন্ন সংগঠন, রাষ্ট্রপক্ষ থেকে পেয়েছি বেগম রোকেয়া পুরস্কার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আর পাকিস্তান সরকারের পক্ষ থেকেও পেয়েছিলাম সেই 68-এ। তো পুরস্কারের লাইন যে আরম্ভ হয়েছিল এখনো চলছে। গত বছর একটা পুরস্কার পেয়েছি সেন্টার ফর ন্যাশনাল কালচার থেকে। তা আমি জাতীয় সংস্কৃতি চর্চায় যে কাজ করেছি জাতির উন্নতির জন্য বা মানুষ ছাত্রীদের বানাবার জন্য, লেখাপড়ার জন্য, সব মিলিয়ে আমি মনে করি পুরস্কার কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আসে না। তা আমি যারা আমাকে পুরস্কৃত করে উৎসাহিত করেছে, চলার পথে এগিয়ে যেতে সাহায্য করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আর আমি নিজেও অনুভব করি যে আসলে আমি অবশ্যই ধন্য যে আমি স্বীকৃতি পেয়েছি।